হ্যালো প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমাদের সুইটি আর কিউটিকে দেখেই আর কি দিনটা শুরু করলাম। আর দেখো সকাল হয়ে গেছে, ওদেরকেও বাইরে বার করা হলো, কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। তো দেখো এবারে আস্তে আস্তে সব পরিষ্কার হবে। তো আমি দেখো হাজব্যান্ড ওটা করবে, ওর দায়িত্ব, ওই জন্যে সুইটি আর কিউটিকে বাইরে বার করে দিলাম। আর এদিকে দেখো আমার চানও হয়ে গেছে। তো আমি দেখো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সকালে আজকে গরম গরম ভাত আর একটু আলু চোখা খাবো, তো তার জন্যেই আর কি আরও পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আজকে সকালবেলার থেকে একদম রান্না বসিয়ে দেবো, দুপুরবেলা রান্নাও। তো আমার ডান পাশে দেখো মাথার উপরে এখনও লাল ব্যাগ, সবজির ব্যাগ ঝুলছে, যদিবা বাজার থেকে সব বাজার করে আনা হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি এনেছে বাজার করে, তো আমি ওখানে সব ঝুলিয়ে রেখেছি। নিচে বাচ্চারা সব খেলছিল, আবার বইও পড়ছিল, বই পড়ছে, খেলছে, এইসবই করছে। তো মাদুর পাতা আছে নিচে, ওই জন্যে আর আমি নিচে রাখিনি। এইগুলো সব পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। তো এই দেখো আমাদের এই ফিল্টারটা না একটু অসুবিধা হচ্ছে। এটা তো 6 বছর হয়ে গেল টানা, জানো তো, কেনার পর থেকে। তো এখন আর কি এই 2-3 দিন ধরে একটু অসুবিধা হচ্ছে। ফিল্টার থেকে অতিরিক্ত জল নিচে ফিল্টার হয়ে পড়ছে, তো ফিল্টারটা মনে হয় খারাপ হয়ে গেছে। তো তার মধ্যে দেখো সকালবেলা কি করেছি বলো তো, এগুলো কুমড়োর দানা কিন্তু, হ্যাঁ, তো বাজার থেকে এনেছি কুমড়ো। তো বসে বসে আমার হাজব্যান্ড এইগুলো করে দিয়েছে। দেখো দানাগুলো বলে যে এইভাবেই নাকি পুড়িয়ে ওরা খেয়েছে ছোটোবেলায়, তো সেটা আর কি এখন অ্যাপ্লাই করলো। তো আমি আর কি দেখছি খেয়ে পোড়াটা ভালো হয়েছে নাকি। তো এখনও পোড়াটা ভালো হয়নি। তো সকালবেলা আর কি আমি আবার পুড়িয়েছি, ওটা আর কি গেঁথে গেঁথে দিয়েছে ঝাঁটার কাঠি দিয়ে। তো এটা আমি কখনো আর কি এরকমভাবে আর কি খাইনি। তো ওই জন্যে আমিও একটু আর কি ভীষণ উৎসুকভাবে দেখছি। তো এই দেখো ঘরগুলো একেবারে পরিষ্কার করে নেব, নিয়েই আর কি রান্না বসাবো। তো অনেকটা সকাল এখন, হ্যাঁ অনেক সকাল। তো বাবু মনি সব উঠেও পড়েছে আজকে। ওরা তো একটু তাড়াতাড়ি উঠেছে আজকে, কিন্তু এমনি সময় কিন্তু ওঠে না, জানো তো। বিশেষ করে আমার মনি, বাবু তো ডাকলেই উঠে যায়, কিন্তু মনিও আজকে খুব সকাল সকাল উঠে গেছে। ও উঠে খেলছিল, ব্রাশ করা হয়ে গেছে। তো হাজব্যান্ড কাজ করতে করতে আবার একটু চলে আসলো আমাদের সঙ্গে, কি আজকে রান্না হবে দুপুরবেলা, তো সেই আর কি কথা বলার জন্যে। তো এই দেখো আলু চোখা করেও নিয়েছি তার মধ্যে, আর গরম গরম ভাত কুকারে করে নিয়েছি। এই দেখো আলু চোখা দিয়েই আর কি গরম গরম ভাত সকালে খেয়ে নেব। নিয়েই দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে। তো একটা রান্না আমার অলরেডি হয়েও গেছে, কুমড়ো, এখানে আছে কুমড়ো, আলু, টমেটো দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি। দেখো চচ্চড়ি করা হয়েছে এখানে। আর আজকে হবে মাথা দিয়ে মুগ ডাল। আর এখানে দেখো আমি ভাজছি আলু, তো আলু বেগুন দিয়ে নিম পাতা। আসলে নিম বেগুন শুধুই আমরা বেশিরভাগই খাই, তো একটু আলু দিয়েই খাই মাঝে মধ্যেই, তো ভালোই লাগে, খারাপ একদমই লাগে না। আর এখন যা গরম পড়েছে না, হট করে প্রচণ্ড গরম পড়ে গেছে। তো যাই হোক, এই গরমের সময় তেঁতোটা তো ভীষণ খাওয়া ভালো, ভীষণ ভীষণ খাওয়া ভালো। তো ওই জন্যে আর কি দেখো আলাদা আলাদা করে ভেজেও নিয়ে আমার আস্তে আস্তে আর কি করছি, দেখো নর্মাল একদম আঁচ দিয়ে। তো আর এদিকে দেখো মুড়োটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, মাছের মাথা আর কি। তো ভেজে নিয়েই মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে কুকারে। আর এই দেখো ভালো পড়েনি বলে না কুমড়োর দানাকে আবার আমার হাজব্যান্ড বলল, যখন তুমি রান্না করবে তো সাইডে আঁচে ধরবে, দেখবে ভালোভাবে আর কি পুড়ে যাবে। তো ওই জন্যে বলছি তখন দেখবে খেতে আরও ভালো লাগবে। তো আমি আবার দিয়ে রাখছি, মাঝে মাঝে আবার একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি। এই দেখো কুমড়োর দানা ফার্স্ট টাইম এরকমভাবে খেলাম, খুব ভালো লেগেছে। কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি, আর সেটা আমিও খেয়েছি বিয়ের আগে আগে। এখন আর এসব আমি ঝামেলা একদমই আমার মানে ভালোও লাগে না, সময়ের অভাব।
তো আজকে আমার হাজব্যান্ড এরকমভাবে করে দিয়েছে, দেখো গেঁথে দিয়েছে, খুব সুন্দরও লাগছে কিন্তু দেখে। তো তাই আর কি এরকমভাবেই আর কি খাচ্ছি। তা না হলে এটা ধুয়ে ভালোভাবে রৌদ্রে শুকিয়ে, এটা কিন্তু খুব হেলদি জানো তো। কুমড়োর সিডসগুলো না ভীষণ হেলদি, মিষ্টির দোকানেও দেখবে মিষ্টির উপরে উপরে দিয়ে রাখে। তো ধুয়ে শুকিয়ে সেই দানা মানে ছাড়িয়ে না ওর মধ্যে ওই সিডসটাকে আমরা শুকনো খোলায় ভেজে তারপরে খাই। খুব সুন্দর লাগে, খুব টেস্টও লাগে। কিন্তু এটা আমি ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের কাছ দিয়েই শিখে খাবো। তো খেয়েওছি অলরেডি, তো ভালোও লেগেছে, যদিও বা খারাপ একদমই লাগেনি। তো এই দেখো রান্না আমার প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। তো আজকে আরেকটা জিনিস নতুন তোমাদেরকে আমি দেখাবো। কুমড়োর যে ভুতিগুলো আর কি হয়, ওই ভুতিগুলো ভালোভাবে ধুয়ে না একটু পেঁয়াজ দিয়ে একটু বেসন দিয়ে আমি আর লঙ্কা দিয়ে আর কি বড়া করব। তো তোমরা দেখবে, আমি সেই রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করব। তো খুব সুন্দর লাগে ওটাও খেতে। তো আমি দেখো সেইভাবে আর কি সব একের পর এক আর কি রান্নাগুলো করে নিচ্ছি। তো আজকে সোমবার, আর সোমবারে না আমাদের এখানে বাজারটা একটু কম বসে, মানে বাজারে অনেক দোকান আর কি বসে না। তো সোমবার, প্রত্যেকটা সোমবার এরকম আর কি হয়। অন্য অন্য বার, বিশেষ করে রবিবার তো একদম গিজগিজ করবে। তো অন্য অন্য বারে প্রচণ্ড ভিড় থাকে, আর সোমবারটা একটু কম ভিড় থাকে জানো তো। তো যাই হোক, বাড়িতে বেগুন, আলু, অনেক কিছু আরও কিছু সবজিও ছিল। তো আর কি বাজার থেকে এই মাছের মাথাটা, একটু সজনের ডাঁটা, কুমড়ো, এইগুলো আর কি কিনে এনেছিল। কম দোকানও বসেছিল, তো এই জন্যে আর কি এরকমভাবেই আমাদের আজকে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই দেখো সানরাইজের গরম মশলা দিয়ে আর কি রান্নাটা হয়ে গেছে আমার। তো এবারে ঢালবো। এটা কিন্তু ভীষণ একটা রিস্কের ব্যাপার আমার মনে হচ্ছিল। তো শেষমেশ দেখি আস্তে আস্তে আমি ঢেলেও নিয়েছি। হ্যাঁ, মানে গায়ের মধ্যে আর কি যাতে না পড়ে যায় এমন মনে হচ্ছিল, যে যদি একটু স্লিপ করে তাহলে গেল। তো শেষমেশ দেখলাম ভালোই হলো আর কি। হ্যাঁ, এরকমভাবে আমি সচরাচর নামাই না, তো আজকে মনে হলো যে নামিয়ে নিই এইভাবেই। তো ভীষণ একটা রিস্কের ব্যাপার হয়ে গেছিলো জানো তো। সকলের দেখো চানও হয়ে গেছে, মনির আমি রান্না করতে করতেই আর কি চান দিয়ে দিয়েছি। আর এই দেখো, তো আমার ঘরে আজকে কাঁচা লঙ্কা বাড়ন্ত, হ্যাঁ, নিয়ে আসিনি বাজার থেকে। তো আমি কি করব বলো, তো গুঁড়ো লঙ্কা দিয়েই শেষমেশ করলাম। এখানে দেখো ওই ভুতিগুলো না ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো পেঁয়াজগুলো এমন করে একটু কুচো করে কেটেছি, বেশি কুচো নয়, মাঝখান দিয়ে কেটে আর কি এরকমভাবে করলাম। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর দুপুরবেলা একটা ভীষণ ঘুম দিলাম জানো তো। হ্যাঁ, এই ফোন দেখতে দেখতে আর কি আমি একটু ব্লগটা এডিট করছিলাম। তো করতে করতে ভীষণ ঘুম পেয়ে গেছে, মনিও ঘুমোচ্ছে দেখো। তো মেঝেতেই ঘুমোচ্ছে, এত গরম পড়ে গেছে না, তো কি বলবো আর। তো তেমনি মশারও চাপ, তো আমরা বেশিরভাগ মশারি খাটিয়ে শুই। কিন্তু আজকে আর গরমে না বিছানা কি একদম কিছুই পাতাই যাচ্ছে না, আরও বেশি গরম লাগছে। তো ফ্যান ছেড়ে আর একদম গুড নাইট অন করে দিয়ে মেঝেতে ঘুম। তো বিশাল একটা ঘুম দিলাম। মনি এখনও তো ঘুমোচ্ছে দেখছো, টেডি বিয়ারকে নিয়ে, ওর একটা জামাও পরিয়ে রেখেছে টেডি বিয়ারকে। তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।